একাকিত্ব এটা অনেকের কাছে আনন্দের, আবার অনেকের কাছে দুঃখের। এই পৃথিবীর অনেকেই একাকিত্ব পছন্দ করেন না, আবার অনেকে একাকিত্ব থাকতে একটু বেশি পছন্দ করে না। আমি জানি অনেকের কাছে একাকী থাকাটা অনেক বড় কষ্টের। সত্যি বলতে, আজকের সমাজের উপরে যদি বিচার বিবেচনা করা হয়, তাহলে কেউ যদি একাকী থাকতে পারে, একাকিত্বকে ভালোবাসতে পারে, তাহলে তার কাছে এটা অনেক বড় সুখবর। তার কারণ আজকের দিনে তুমি মানুষের সাথে যত অধিক মিশবে, যতই তুমি তোমার ভালোবাসা জাহির করবে, কষ্ট পাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। মানুষ সারা জীবন যতই আপন করে কাটাক না কেন, একটা সময় পরে বুঝেই যায় যে পৃথিবীতে নিজের থেকে আপন কেউ নয়। এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ হয় না। না, এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ নয়। এত চিন্তা ভাবনা করার কিছু নেই, এত চিন্তা ভাবনা করার কিছু নেই। না, তোমার জন্য তুমি যথেষ্ট, তোমার জন্য পৃথিবীর পরিচালকই যথেষ্ট, তোমার জীবনের নিয়ন্ত্রকই যথেষ্ট। এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ হয় না। একটা কথা আবার বলি, সব সময় নিজেকে গুরুত্ব দাও, সব সময় নিজেকে প্রাধান্য দাও। কারণ এই পৃথিবীতে নিজের থেকে আপন কেউ হয় না। যাদেরকে আমরা আপন ভাবি, তারা হয়তোবা আমাদেরকে আপন ভাবে না। আসলে আমাদের চিন্তা ভাবনাটাই ভালো হওয়া দরকার। কারণ চোখ খারাপ হলে চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হলে চিকিৎসা করা যায় না। আর তোমার কি মনে হয় এই পৃথিবীর প্রত্যেকে তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়? না, তেমনটা কিন্তু নয়। তাই মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য তোমার জন্য হয়তোবা একাকিত্বই সব থেকে উত্তম পন্থা। আমি জানি এটা অনেকের কাছে অনেক কষ্টের। তার কারণ একাকিত্ব এটা একটা যোগ্যতা, এটা একটা আর্ট। যদি তুমি এটা শিখে যেতে পারো, তাহলে তোমার আর কারোর প্রয়োজন হবে না। একাকিত্ব থাকার চেষ্টা করো, একাকিত্বকে ভালোবাসো। কারণ যাদেরকে আমরা বন্ধু ভাবি, তারা আমাদের বন্ধু ভাবে না। এই নোংরা সমাজ থেকে নিজেকে বিরত রাখতে দরকার হয় যেটা ভালো লাগে, নিজের পছন্দের কাজকে বেছে নাও। আর না হলে নিজের কাজকেই ভালোবাসতে শুরু করো। বিশ্বাস করো, তুমি যদি তোমার কাজকে ভালোবাসো, তাহলে তোমার জন্য তোমার কিছু হবে না। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, সকলকে আপন ভেবো না। যদি নিজেকে সুখে রাখার জন্য স্বার্থপর হতেও হয়, তবে হও এই কারণ তোমার সুখের দায়িত্ব এই পৃথিবীর অন্য কেউ নেবে না। না, অন্য কেউ নেবে না। তোমার জন্য তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট। একাকিত্ব মানে এই নয় যে তুমি একা, যার কেউ নেই, তার জন্য পৃথিবীর পরিচালক আছেন। আর তিনি থাকলে কারোর প্রয়োজন পড়ে না, কারোর প্রয়োজন পড়বেও না। ভালো মানুষ আর ভালো সময় আমাদেরকে খুশি দেয়, আর খারাপ মানুষ এবং খারাপ সময় আমাদেরকে শিক্ষা দেয়। আচ্ছা, তুমি কি এমন কোনো শিক্ষা পাওনি? তোমার জীবনে কি এমন কিছু হয়নি যেটা তোমার জন্য শিক্ষণীয়? আর যদি হয়ে থাকে, তাহলে সেই সকল মানুষ থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করো, নিজের জীবনে প্রয়োগ করো। সেগুলোকে কখনো ভুলে যেও না যে বেশিরভাগ মানুষের কাছ থেকে অবহেলাটাই পাওয়া যায়। বেশিরভাগ মানুষ আমাদের সামনে যেটা করে, সেটাকে বলা হয় অভিনয়। কিছু মানুষ ভালো অভিনয় করে, কিছু মানুষ ধোঁকা দিতে অনেক অভ্যস্ত। হয়তোবা তারা এটাকে ভালোবাসে, তাই ধোঁকাবাজি মানুষ থেকে নিজেকে বিরত রাখো। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় না? সব ক্ষেত্রে নয়, কিন্তু কিছু ক্ষেত্রে মিষ্টি মুখ থেকে বিষ ছড়ায়। হাসির অন্ধকারেও হিংসার আভাস পাওয়া যায়। দেখবে, তুমি জীবনে যত উন্নতি করছো, যত নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছ, যত বেশি অর্জন করবে, উপার্জন করবে, তোমাকে হিংসা করার মানুষের অভাব থাকবে না। আসলে আজকের দিনে মানুষ এমন ভাবে না যে অন্যরা করছে আমিও করব, আমারও হবে। প্রশ্নটা ওই জায়গায়, তার কেন হচ্ছে? সে কেন পারছে? সে তো পাওয়ার যোগ্য নয়, তাহলে তার কেন হবে? এমন প্রশ্নই জাগে হিংসুক মানুষের মনে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ আমাদেরকে নয়, বরং আমাদের অবস্থানকে ভালোবাসে। যদি তাই না হতো, তাহলে ভিখারিকে সবাই অবহেলা করতো না।
আর রাজাকে সবাই সম্মান করতো না। তাই নিজের অবস্থানকে শক্ত করো, নিজেকে যোগ্য তৈরি করো, দেখবে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। হ্যাঁ, আমি জানি এক শ্রেণীর মানুষ তোমাকে হিংসা করতেও ছাড়বে না, তবুও তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ হিংসা এটা তো এই পৃথিবীর পরিচালকও পছন্দ করেন না। হিংসুকের অবস্থান সেইখানে যেখান থেকে মানুষ জীবনে কোনো উন্নতি করতে পারে না। তাই তোমার কাছে অনুরোধ করব, কাউকে হিংসা করো না। যে জীবনে যা করছে, যেটা করছে, যদি সে সেটা থেকে খুশি থাকতে পারে তাহলে হিংসা করো না। শুধু নিজেকে ভালোবাসার, নিজেকে ভালো রাখার দায়িত্বটাই নিজে নাও। না, এই দায়িত্ব অন্য কেউ নেবে না, অন্য কেউ নেবে না। একটা কথা মনে রেখো, বন্ধু এবং আপনজনের সংখ্যা যত কম হবে এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই কমে যাবে। কারণ সাধারণত ধোঁকা নামের উপহারটা কোনো আপন মানুষের কাছ থেকেই পাওয়া যায়। কোনো কাছের মানুষ যাদেরকে আমরা বিশ্বাস করি, কিন্তু তারা করে অভিনয়। যদি জীবনে ভালো কিছু করতে চাও তাহলে নিজেকে ভালোবাসো। যদি জীবনে ভালো কিছু রাখতে চাও তাহলে নিজের আত্মসম্মানকে বজায় রাখো। হ্যাঁ, আত্মসম্মান এটা এমন একটা জিনিস যেটা হারিয়ে গেলে ফিরে পাওয়া অনেক বেশি কঠিন, যেটা বাজারে কিনতে পাওয়া যায় না, যার প্রতিষ্ঠা করতে অনেক বেশি সময় লাগে কিন্তু খাওয়াতে সময় লাগে না। তাই কিছু ধরে রাখতে চাইলে, কিছু বজায় রাখতে চাইলে নিজের আত্মসম্মানটা বজায় রাখো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, তবে দেখবে হঠাৎ বড় লোক হওয়া মানুষগুলো টাকার গরমে ভুলে যায় যে তারা গতকাল কোথায় ছিল। তারা তাদের পূর্বের অবস্থান ভুলে যায় আর নিজেকে অহংকারী করে তোলে। এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। তুমি কখনো দেখেছো কোনো টিকিট কেটে ধনী হওয়া মানুষটা কতদিন পর্যন্ত তার সম্পদ টিকিয়ে রাখতে পারে? 1 বছর, 2 বছর, কিন্তু 3 বছরের মাথায় সে আগের অবস্থানে ফিরে আসে। হঠাৎ বড়লোক হওয়া মানুষগুলোর ক্ষেত্রেও ঠিক তেমনটাই। অহংকার মানুষের ধ্বংসের কারণ। হ্যাঁ, অহংকার মানুষের ধ্বংসের কারণ। তাই জীবনে অহংকারী হইও না, আর অহংকারী মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। শোনো, তোমাকে বলি, প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, আমার কেঁদে কোনো লাভ নেই, কারণ পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, কারণ সময় পিছু ফিরবে না। প্রিয় বন্ধু আমার, নিজেকে একাকিত্ব রাখতে শুরু করো, কারণ জীবনে সুখে থাকার জন্য হয়তোবা একাকিত্বের বিকল্প হবে না। তুমি আমি চাইলেও নিজেদের প্রতি অন্যদের ধারণা বদলাতে পারবো না। তাই জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করা উচিত। অন্যদের কাছে ঠকার প্রবণতা থাকবে না। শোনো, তোমার আমার কাছে 2টি অপশন আছে। হয় পছন্দের কাজটাকে বেছে নাও, না হলে নিজের কাজটাকেই পছন্দের বানাও। হয় যেটা করতে ভালোবাসো সেটা করো, না হলে নিজের কাজকে ভালোবাসো। তবে একটা কথা তোমাকে বলে রাখি, নিজের থেকে কাউকে অধিক বিশ্বাস করতে যেও না। বিশ্বাস খুবই দামি একটা শব্দ, খুবই দামি একটা জিনিস, খুবই দামি একটা বিষয়, খুবই দামি একটা জিনিস, যেটার মূল্য সবাই দিতে পারে না, হয়তোবা সবাই তার যোগ্য রাখে না। দেখবে কিছু ভুল মানুষের প্রতি বিশ্বাস কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে একই ভুল বারবার করো না। যে মানুষগুলো বিশ্বাসের যোগ্যতা রাখে না তাদেরকে অন্তত বিশ্বাস করো না। শেষে তোমাকে একটা কথাই বলবো, মনে রেখো, যদি কোনো একাকিত্ব তোমার সুখের কারণ হয় তাহলে সে একাকিত্বকে ভালোবাসো না। এটা তেমন কিছু করে না, শুধু সমাজের কিছু অহংকারী, কিছু স্বার্থন্বেষী, কিছু বিশ্বাসঘাতক থেকে নিজের দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। সুখের কারণ না হলেও অন্তত দুঃখের কারণ হয় না। তাই নিজের কাজকে ভালোবাসো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা তুমি নিজেই নাও।